আপনারা দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। কলকাতার ৮টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এই নির্মাণগুলির যে সমস্ত পরিষেবা রয়েছে তা দ্রুত বিচ্ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে। বেআইনি নির্মাণগুলি ভেঙে ফেলার নির্দেশ দেওয়ার পাশাপাশি যে সমস্ত পরিষেবা সেই পরিষেবাও ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি রাগ। ঠিক কি কারণে এই ৮টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট? একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল যে কলকাতা শহরের বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে পুরসভা কোনো গ্রাহ্য করছে না অভিযোগ জানানো সত্ত্বেও এরপরেই প্রধান বিচারপতি নির্দেশ জারি করেছিলেন যে কলকাতা শহরে কলকাতা পুলিশ এবং পুরসভাকে নিয়ে একটি টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন এবং সেই টাস্কফোর্সকে কলকাতা শহরে পর্যবেক্ষণ করে জানাতে হবে যে কতগুলি বেআইনি বাড়ি রয়েছে এবং সেই বাড়ির সংখ্যা কত যেগুলো অনুমোদন নেই কলকাতা শহরে। এইরকম টোটাল ৮টি বাড়ির অ্যাড্রেস জমা পড়ে কলকাতা হাইকোর্টে। এছাড়াও বহু বাড়ি রয়েছে যেগুলি বেআইনি নির্মাণ হয়েছে। কলকাতা হাইকোর্টে আজকে পুরসভার তরফ থেকে সেই রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্টে এই কেশবচন্দ্র স্ট্রিটের ৬টি বাড়ি, রাজা রামমোহন রায় স্ট্রিটের একটি বাড়ি সহ মোট ৮টি বাড়ির এই ঠিকানা জমা পড়ে কলকাতা হাইকোর্টে এবং সেগুলি কলকাতা পুরসভার পক্ষ থেকে বলা হয় যে এগুলি কলকাতা পুরসভার নির্মাণের অনুমোদন নেই। প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন যেহেতু ১৭০ নম্বর কেশবচন্দ্র স্ট্রিটের বাড়িটি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন এক বাসিন্দা, সেটি অন্তর্বর্তীকালীন প্রচারে ছিল কলকাতা হাইকোর্টের পূর্বের নির্দেশ অনুযায়ী সেই বাড়িটি ছাড়া বাকি বাড়িটিকে অবিলম্বে সিএসকে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। কলকাতা পুরসভাকে অবিলম্বে তার পানীয় জলের লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা মিলে ওই নির্মাণগুলির ভেতরে যে সমস্ত বাসিন্দারা আছে তাদের উচ্ছেদের বিষয়ে সমস্ত ভূমিকা গ্রহণ করবে এবং তারপরে ওই বেআইনি নির্মাণগুলি অবিলম্বে ভেঙে ফেলতে হবে। আগামী ২৮শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং পিএসসি কর্তৃপক্ষকে একটি কমপ্লায়েন্স রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। এই রিপোর্ট দেখার পরই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আদালতের কাছে যে ৮টি ঠিকানা জমা পড়েছে এই ৮টি ঠিকানা ছাড়াও অন্যান্য বেআইনি বাড়িগুলির ক্ষেত্রেও কিন্তু একই এই নির্দেশ মানতে হবে বলে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে কলকাতা পুরসভাকে সাহায্য করবে কলকাতা পুলিশ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।